ধর্ষণে নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনে দেশব্যাপী যেই আন্দোলন করেছিলেন সেই আন্দোলনে পুলিশি হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে অবস্থান কর্মসূচি নিয়ে মশাল মিছিল করছেন ছাত্র জনতার ব্যানারে। কিন্তু এখানে মশাল মিছিল শুরু হয়েছে এবং তারা যেমনটি বলছিলেন তারা বেশ কিছু দাবি জানিয়েছেন এবং যে দাবিগুলো তারা বলছিলেন যে তাদের ধর্ষণ, সম্প্রতি সময় ধর্ষণ এবং যেই মিলিত হব, আমরা সুশৃঙ্খলভাবে এই মিছিল এগিয়ে নিব। হাসপাতালে কিন্তু বেশ কিছুদিন মৃত্যুর সাথে পাঞ্জাবে মৃত্যুবরণ করেছে আসিয়া এবং এই মুহূর্তে রাজু ভাস্কর্য থেকে কিন্তু একটি সংক্ষিপ্ত সমাবেশ করে তারা একটা বিক্ষোভ মিছিল করছেন ছাত্র জনতার ব্যানারে যারা এসেছেন তারা, এবং তারা কিন্তু বিষয়গুলো বলছিলেন যে ছাত্র জনতার এই যে তারা স্মারকলিপি দিতে এসেছিলেন প্রধান উপদেষ্টার বাসভবনে গত দুদিন আগে, সেখানে যে পুলিশের হামলা হয়েছে আমরা তারা প্রতিবাদ এবং নিন্দা জানান এবং এই দাবিতে কিন্তু তারা আজকে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সংবাদ সম্মেলন করেছিলেন এবং সেই সংবাদ সম্মেলনে তারা তাদের প্রতিবাদ জানিয়েছেন এবং বেশ কিছু দাবি তারা আজকে এই মুহূর্তে জানিয়েছেন এবং সেখানে কিন্তু তারা জানিয়েছেন সেই পুলিশি যে মিথ্যা মামলা সেই মামলা তারা প্রত্যাহার চান এবং একই সাথে তারা যে বিষয়টি বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা তারা অপসারণ চান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারীদের অন্যায্য যেই বহিষ্কার আছে সেটি প্রত্যাহার আছে এবং সাথে যে ধর্ষণের শিকার হয়েছেন শিশু আসিয়া, সেই আসিয়ার মৃত্যুবরণ করেছেন, সেই আসিয়ার ধর্ষণের যে যারা জড়িত সেই ধর্ষকদের দ্রুত সময়ের মধ্যে বিচার নিষ্পত্তি করার জন্য সেই বিষয়টি তারা বলছিলেন। এই মুহূর্তে কিন্তু যেসব যারা আসলে মশাল মিছিল নিয়ে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাবেন বলে তারা জানিয়েছেন এবং সেই মশাল মিছিলটি কিন্তু এর মধ্যে শুরু হয়েছে এবং বিভিন্ন স্লোগান তারা দিচ্ছিলেন। এই মুহূর্তে কিন্তু রাজু ভাস্কর্য থেকে যে বিক্ষোভ মিছিলটি অর্থাৎ মশাল মিছিলটি শুরু করেছেন সেই মশাল মিছিলটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অর্থাৎ ভিত্তি চত্বর হয়ে কিছুক্ষণ আগে জানিয়েছেন তারা নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাবেন এবং সেই মশাল মিছিল তারা এগিয়ে যাচ্ছেন। তারা কিন্তু এই মুহূর্তে তাদের ব্যানারে আসলে 4টি দাবি তারা উল্লেখ করছেন এবং সেই দাবিগুলো তারা করছিলেন। তার মধ্যে রয়েছে যে গত দুদিন আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে এই যে ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের ব্যানারে যে সকল ছাত্র জনতা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করছিলেন, সেখানে পুলিশের হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদ তারা জানিয়েছেন। সেই মিথ্যা মামলা প্রত্যাহারের কিন্তু দাবি তারা প্রথম তাদের দাবিটি জানিয়েছেন। এরপর তারা যে বিষয়টি বলছিলেন যে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার বিষয়ে তারা কথা বলছিলেন এবং ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ তারা চান এবং অপসারণ তারা চাচ্ছিলেন এবং তৃতীয় যে দাবিটি তারা বলছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেই নারী শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে সেই প্রতিবাদ তারা জানিয়েছেন এবং সর্বশেষ তারা বলছিলেন যে আসিয়াকে যে হত্যা করা হয়েছে, দর্শন করে আসিয়াকে হত্যা করা হয়েছে, আসিয়া হত্যার তারা বিচার চান এবং এই 4 দফা দাবিতেই কিন্তু আজকে এই মুহূর্তে রাজু ভাস্কর্য থেকে একটি মশাল মিছিল বের করেছেন এই ছাত্র জনতার ব্যানারে যারা উপস্থিত হয়েছেন তারা এবং তারা সেই
ব্যানার মিছিল এই মুহূর্তে রোকেয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে এবং সেই রোকেয়া হল হয়ে কিন্তু তারা ভিসি চত্বর হয়ে নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাবেন বলে কিন্তু কিছুক্ষণ আগে তারা জানিয়েছেন এবং সেখান থেকে হয়তো আবারও তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের দিকে ফিরে আসবেন এবং এই মশাল মিছিল কিন্তু শুরু হয়েছে কিছুক্ষণ আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য থেকেই। দেশের ছাত্র আচ্ছা, আজকে আমাদের বোন আছে মারা গেছে, এই সমাজে আমরা প্রত্যেক নারী এক একজন আছি। আজকে আছি মারা গেছে, কালকে আমি মারা যাব। এইরকম এই যে ধর্ষণ চলছে বাংলাদেশে, জুলাই অভ্যুত্থানের পরেও যে এই ধর্ষণ চলছে, আমরা এই ধর্ষণের প্রতিবাদ করছি। আমরা বলছি এই মশাল মিছিল থেকে আর একজন আছিয়াও যেন এই রাষ্ট্রে, এই সমাজে যেন এভাবে ধর্ষণের শিকার না হয়, মৃত্যুবরণ না করে। আজকে আমাদের নারীদের কোনো নিরাপত্তা নেই। যদি থাকতো আছিয়ার মতো বোনদের আমরা হারাতাম না। ওকে 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 থাকেন ওকে Piro!
এই মুহূর্তে রাজু ভাস্কর্য থেকে যে মশাল মিছিলটি নিয়ে এসেছেন ছাত্র জনতার ব্যানারে, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি চত্বরের সামনে চলে এসেছেন এবং বিসি চত্বর দিকে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন নীলক্ষেত মোড়ের দিকে। আপনি ভুল করছেন, না না এদিকে যান, আপনি মিছিলে মাঝখানে গিয়া কথা বলেন না, এগুলো করবেন না, আপনারা কথা বলেন না, না আপনি সাইড দিয়ে নেন না ভাই, না 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 নেওয়া আমি মানা করি না, আপনাকে মানা করতে অবশ্যই আপনাকে অবশ্যই শিখেছি, আপনাদের কারণে কাজ করতে পারি না, কথা পারেন না, আপনি মাছ করি না, আপনাকে মানা করি না, আপনাকে বল সাইড থেকে নেন না ভাই, কথা পারছি না ফালতু শালারা। বাংলাদেশ